বিগত 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, তার মত প্রকাশ করতে পারে নাই। তারা ভোটের নামে মহা আয়োজন করে দিনের ভোট তারা রাতে করেছিল। প্রিয় বন্ধুরা, আমার আপনজনেরা, শ্রমিক ভাইয়েরা, প্রকৃত পক্ষে জনপ্রতিনিধি যদি নির্বাচিত হয় তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে, কিন্তু রাতের ভোটের যারা প্রতিনিধি হয় তারা হয় চোর ডাকাত ছিনতাইকারী এবং তারা হয় মানুষের অধিকার হরণকারী। ঠিক কিনা? এই জন্য আমরা বিগত 53 বছরের সরকার দেখেছি, দেশ স্বাধীনের পরে যারা দেশ চালিয়েছিল তারা শুধু ব্যর্থতার পরিচয় দেয় নাই, তারা কোনো নির্বাচিত গভর্নমেন্টকে রেখে দিতে পারে নাই যাদের অধীনে ভোট হবে। আজ অন্তর্বর্তীকালীন সরকার সবিশেষ তারা নন পলিটিক্যাল ম্যান, তারা দেশ পরিচালনা করছে। এসছে গণতান্ত্রিক দেশে আর কি? আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের ত্রাস বাহিনী এদেশের নিরীহ প্রতীকদেরকে মেরে হত্যা করে তারা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। আমরা দেশমাতৃক 71-এর স্বাধীনতার মহান যুদ্ধে জীবন দিয়ে যারা আজকে দেশকে স্বাধীন করেছিল, লাল সবুজের পতাকা দিয়েছিল, সেই পতাকা তারা কলঙ্কিত করেছিল। প্রিয় উপস্থিতি, সময় এসেছে আগামীতে এই দেশ আর লুটেরাদের হাতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, সব মানুষ তার সম্মান পাবে, এটা আল্লাহর দেওয়া অধিকার। এই জন্য সব মানুষ যাতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে, সেই জন্য দেশের মানুষ ভেবেছে জামাত ছাড়া এই দেশের নিয়ন্ত্রণ আর কেউ নিতে পারে না। এই জন্য বাংলার 56,000 বর্গ মাইলে আজ সাড়া উঠেছে, মুখরিত হয়ে উঠেছে। এবার সব দল দেখেছি, এবার দেখবো জামাত। আমরা অনুরোধ করতে চাই, আমাদের নেতৃবৃন্দ, এমপি, চেয়ারম্যান যারা ছিলেন তারা কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না। আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম, বলতে পারবেন আমি 1 টাকা কোনোদিন অবৈধভাবে মেরেছি। প্রিয় উপস্থিতি, আসুন এই দেশ সবাই মিলে গড়ব। আমরা সকলে এই দেশের মানুষ। আল্লাহ তাআলা এই দেশের অনেক অসংখ্য উন্নতি দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেটাকে কাজে লাগাতে হবে এবং মানে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে, যাতে করে এদেশে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশের মাটিতে যেন আর পা না দিতে পারে। এই জন্য আসুন, আজকের এই অনুষ্ঠানের যে মহতি আয়োজন, আমাদের ত্রুটি বিচ্যুতি থাকাটা স্বাভাবিক, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আমরা হয়তো যেভাবে